বোন তোমরা কারা যারা কিনা সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ফিল মনে করো? আর এদিকে আমি সকালবেলা ঘুম থেকে উঠি সেটাই তো ভুলে যাই, আর আয়নাতে দেখলে আমি তো নিজেকে নিজে চিনতে পাই না। সকালে ঘুম থেকে উঠে নিজে কি ফ্রেশ হবো, ছেলেকে আর ছেলের বাবাকে ফ্রেশ করে অফিসে পাঠাতে আর মাদ্রাসায় পাঠাতে আমার তো দিন চলে যায়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কে কোথার থেকে দেখতেছেন আজকে মিনি ব্লগটা অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন। কারোর উপর যখন রাগ হয় না তখন মন চায় এভাবে কতক্ষণ ছেঁচি, আর মন তো মনের কথা আর প্রকাশ্য কথা অনেক পার্থক্য। যাই হোক, ছেলেকে সকালবেলা টিফিন দিচ্ছিলাম। সকালবেলায় উঠে অনেকে বলে যে ফ্রেশ ফিল করতেছি, কত শান্তি লাগতেছে। আর এদিকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে আয়না দেখার সময় পাই না, তার উপরে আবার ছেলের টিফিন দাও, বাবাকে নাস্তা দাও, বাবাকে তৈরি করে দাও, ছেলেকে তৈরি করে দাও, তারপরে গিয়ে নিজে ফ্রেশ হও। আর এদিকে কিছু কিছু বোনেরা বলে সকালবেলা ঘুম থেকে উঠলে ফ্রেশ ফিল মনে হয়, কেমনে কি ভাই? এদিকে ঘরের মধ্যে সকালবেলা নাস্তা করে দুপুরবেলা রান্না করতে হয়, দুপুরবেলা রান্না করে বিকালের জন্য নাস্তা তৈরি করতে হয়, কি একটা ঝামেলার মধ্যে থাকি আমি। রাতে যখন ঘুমাইতে যাই মহা এক চিন্তা নিয়ে ঘুমাইতে যাই, সকালবেলা কি নাস্তা তৈরি করব। সকালবেলা নাস্তা তৈরি করার পরে দুপুরবেলার জন্য ভাবি যে কি রান্না করব। দুপুরবেলা রান্না হয়ে গেলে ভাবি যে সন্ধ্যাবেলা কি নাস্তা করব। সন্ধ্যার নাস্তা তৈরি করে ভাবি রাতের জন্য কি খাবার তৈরি করব। এই সমস্ত কাজকর্ম করে যখন রাতে আয়না দেখতে যাই তখন মনে হয় আমি একজন পেতনি। বিয়ের আগে ঘড়িতে অ্যালার্ম দিয়ে শুইতাম, কিন্তু অ্যালার্ম বাজতে থাকতো, কেন বাজতেছে সেটা কিন্তু মাথায় আসতো না। আম্মু এসে ডাকার পর আধা ঘন্টা পর মনে হয় যে আমি অ্যালার্ম দিয়ে শুয়েছিলাম, স্কুলে যাওয়ার জন্য দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে রেডি হয়ে তারপরে স্কুলে যেতাম। আর এখন বিয়ের পরে অ্যালার্ম দিয়ে শোয়ার পরও একটু পর পর ঘুম ভেঙে যায় যে অ্যালার্ম দিয়েছি, অ্যালার্মটা কি বেজে উঠলো নাকি। অ্যালার্মটা বাজতে দেরি, অথচ আমার সেই অ্যালার্ম দেওয়ার কারণটা মনে পড়তে দেরি হয় না, সাথে সাথে উঠে পড়ি। আর সেই উঠেই তো সকালবেলা কত কাজ, তারপরে তো দুপুরের কাজ, দুপুরের কাজ শেষ হতে তো সন্ধ্যার কাজ, সন্ধ্যার কাজ শেষ হতে বিকালের কাজ, এভাবেই করে রাতটাও পার হয়ে যায়। এরই মধ্যে নিজে ফ্রেশ হওয়ার মতন সময়টুকু যে বের করে নিব সেটাও কিন্তু মাঝে মধ্যে পাই না। তবে আলহামদুলিল্লাহ এই সমস্ত কাজকর্ম নিয়ে কিন্তু সুখে আছি। কথা বলতে বলতে প্রথমে ঢেঁড়স ভাজতেছিলাম, তারপরে সাথে দিয়েছিলাম গাজর, এগুলো ভেজে মাছ ভাজতেছিলাম। ভাজাভাজির পাশে দিয়ে আমি চিকেন ফ্রাই করব, সে কারণে চিকেনটা প্রথমে আমি থেতো করে নিয়েছিলাম একটা শিল দিয়ে, তারপরে তো এক এক করে গুঁড়ো মশলা, বাটা মশলা সবকিছু দিয়ে মেখে নিয়েছিলাম। আর এরই মধ্যে আমি ঢেঁড়সটা ভাজার পরে কিন্তু মশলাগুলো গুলিয়ে সেটাও বসিয়ে দিয়ে দিয়েছিলাম। ঢেঁড়সের সাথে অনেকে আবার গাজর খান না, কিন্তু আমার হঠাৎ মন চাইছিল ঢেঁড়সের সাথে গাজরটা দিয়ে, আসলে কালারটা দেখতে অনেক ভালোই লাগতেছিল। এরপরে চিকেনের উপরে যে আটা দিব সে আটাটা তৈরি করে নিয়েছিলাম। আটাটা তৈরি করতে আটা লাগবে, তারপরে লাগবে কর্নফ্লাওয়ার, লাগবে লবণ, তারপরে গুঁড়ো মশলা, হলুদ, মরিচের গুঁড়া, তারপর ধনিয়া গুঁড়া। আটা বা ময়দা একটা হইলে হবে, তো সবগুলো একসাথে নিয়ে তারপরে মিশিয়ে নিতে হবে। এরপরে চিকেনটাকে একবার মেখে তারপর পানিতে ভিজিয়ে রাখতে হবে অনেকক্ষণ, তারপর পানি থেকে উঠিয়ে এরপরে আবার আটার সাথে মিশিয়ে নিতে হবে। মেশানোর পরে কিন্তু তেলে দেওয়া যাবে, এরপরে আর কোনো পানিতে দেওয়া যাবে না। পানিতে দিলে কি হয়, আটাটা আর একটু ভালো হয় আর কি, দিলে দিতে পারে, না দিলে অসুবিধা নাই। এই চিকেন ফ্রাইটা আমার ছেলের খুবই পছন্দ, কেন জানি না বাজারে দোকানে এত যে পরিমাণ দাম নেয়। যাই হোক, বাসায় আজকে তৈরি করলাম, পাশাপাশি ফিশ ফ্রাইও করেছি। ঢেঁড়সের তরকারিটা হয়ে গিয়েছে, ছোট মাছ উপর থেকে দিয়ে ধনেপাতা দিয়ে কিন্তু এটাও নামিয়ে নিব। আর এদিকে চিকেন ফ্রাইটা কিন্তু হয়ে গিয়েছে, দেখতে কিন্তু বোঝা যাচ্ছে যে বাজারের মতন হয়ে গেছে। এত সুন্দর যে হয়েছে কি বলবো, আর একটু যদি ময়দা মাখাইতাম তাহলে কি হইতো, আরো মোটা হইতো আর কি, আরো দেখতে ভালো লাগতো। তবে আমি যেহেতু খাওয়ার জন্য করেছি সেটা দেখার জন্য করি নাই, তাই আমি আটাটা একটু কম দিয়েছি। এদিকে একবার হওয়ার পরে আরেকবার দিয়ে দিচ্ছিলাম। আমি একবার চিকেন কতগুলো ভেজে নিয়েছি, এরপরে আবার দিয়ে দিচ্ছি। যেহেতু চিকেন ফ্রাই করেছি সাথে আমি দুইটা ফিশ ফ্রাইও করেছিলাম। ফিশ ফ্রাইও কিন্তু খেতে অনেক ভালো লাগে সামুদ্রিক মাছে। আর দুইটা মাছকে কিন্তু আমি সেম ভাবে মশলা দিয়ে মাখিয়ে তারপরে কিন্তু আটাতে মেখে তারপরে কিন্তু তেলে দিয়েছি। ছেলেটার আমার সামনেই পরীক্ষা, তাকে একটু ভালো মন্দ খাবার দিয়ে মনটাকে একটু শান্তিতে আনতেছি। আর হয়তো এখন আপনারা বলতে পারেন শান্তিতে আনার কি আছে, যেহেতু সে কয়দিন আগে টাইফয়েড ধরা পড়েছে, টাইফয়েড থেকে উঠেছে, আমি চাইতেছি তার মনটাকে একটু ফ্রেশ করার জন্য। যে আমার দুই ছেলে সাথে আমার ননাসের দুই ছেলে মেয়ে, তাদেরকে আমি খেতে বসিয়ে দিলাম, তারা খুব মজা করে খাচ্ছিল, সস দিয়ে দিয়েছিলাম সাথে করে। বিয়ের পর থেকে আমার একটাই চিন্তা, কোন খাবারটা রান্না করব, রান্না করলে মজা হবে, ছেলে মেয়ে খেয়ে খুব খুশি হবে, আমাকে খুব ধন্য দিবে। শেষে আমি একটু ফিশ ফ্রাই চেকে দেখতেছিলাম কিরকম হয়েছে। তো যাই হোক, আজকের মতন এতটুকু, সবাই ভালো থাকবেন।